মালয়েশিয়ায় 3 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এর দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে পৌঁছান পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টাকে পরিচয় করিয়ে দেবার পর আসে মূল আনুষ্ঠানিকতা। দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। পরে তাদের উপস্থিতিতে সই হয় 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট অব এক্সচেঞ্জ। এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে। সমঝোতা স্মারক 5টি হচ্ছে দুদেশের প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আর নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে উচ্চশিক্ষা, কূটনীতিক প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেম নিয়ে। পরে যৌথ ব্রিফিংয়ে আসেন দুই সরকার প্রধান। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজার আগামীতেও বাংলাদেশের জন্য অবারিত থাকবে বলে আশা অধ্যাপক ইউনূসের। অনেক বাংলাদেশি কর্মী এখানে কাজ করছে। আশা করি এই দরজা খোলা থাকবে এবং আরও বৃদ্ধি হবে, যাতে আরও অনেক তরুণ মালয়েশিয়ায় এসে কাজ করার সুযোগ পায়। তারা এখান থেকে অনেক কিছু শেখে। তারা এই শিক্ষা নিয়ে দেশে ফিরে গিয়ে নিজেদের ব্যবসা শুরু করে এবং অর্থনৈতিক কার্যক্রম গড়ে তোলে। তাই আমরা মালয়েশিয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। মালয়েশিয়ার সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষায় সম্পর্ক জোরদার করায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দেন এ সম্পর্ক আগামীতেও ধরে রাখার আশ্বাস। আপনারা কিছু প্রস্তাব দিয়েছেন এবং তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে, বিশেষ করে সাধারণ কর্মীদের সহায়তার জন্য। আমরা জ্বালানি খাতে সহযোগিতা অব্যাহত রেখেছি, যেমন পেট্রোনাস এবং এক্সিয়াটার সঙ্গে জ্বালানি ও টেলিযোগাযোগ খাতে। এবং এখন আমরা এই সহযোগিতাকে হালাল শিল্প, STAM, গবেষণা এবং সেমিকন্ডাক্টর খাতে আরও জোরদার করতে চাই। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের কূটনীতিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে শামিল হন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল। এ সময় তাকে দেয়া হয় গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা। AK সুমন, স্টার নিউজ।